আমাদের এই দুটা শুধু একটাই চিন্তা, কি খাওয়া, কি দাওয়া, কি তো আজকে হলো সানডে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। আমার তো সকালের বাসি কাজ শেষ, এখন বাজে প্রায় 10টা। একটু লেট করে উঠলাম, কালকের থেকে সব লেট শেষ, কালকে থেকে মামামের স্কুল শুরু। যাই হোক, এখন দিচ্ছি মামামকে কর্নফ্লেক্স পরে দেবো, অন্য কিছু উঠে ডাইরেক্ট কিছু খাবে না, অন্য কিছু। তো এখন কী করবো, সবজি কেটে নিয়েছি। এই যে অমিত এখনও ঘুম থেকে উঠেনি, আজকেও বেরিয়ে পড়বে, চলে যাবে, দুপুরের দিকে যাবে। তো রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ, তো কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। এই নে, একজন ঘুমাচ্ছে, উঠানো হয়নি মশারি। এই দীক্ষু নেও, দিছে এই যে কর্নফ্লেক্স খাও। ওই চেয়ারে বইয়া খাও, চেয়ারটা এদিকে সরাইয়া না, চেয়ারে বইয়া খাও। এখানে রাখো, পাপা এগুলো নিব, এর লেগে করছি না, কাজ করছি, ঢুকাইছি না ভিতরে। টেবিলের মধ্যে রাখো না খাওয়ার জিনিস। তো এই যে এখন রান্না চলছে, এটাকে একটু ঘুরাচ্ছে। কাবারটা খুলে দিয়েছি, এই যে কাবার, গ্রে গ্রে কালারের কাবারটা, কি পড়লো পিলো। আর বেশি বড় হয়ে গেছে নাকি? আর একটু মোটা বেশি, 10 ইঞ্চি। তোমার দেখাইলে কপিরাইট দেওয়া, 6 ইঞ্চি ওই দেখাই। ভিডিওর মধ্যে কপিরাইট এসে আমি বুঝছি না, এখানে তোমার দেখা নিয়ে আছে খালি গায়ে। 6 ইঞ্চি লে ঠিকই আছে। হ্যাঁ 6 ইঞ্চি আর ছাড়ো, আরে বাসি নিও তো। কিনলে ভালো কিনা বেলা না, একদম ইয়ে করে কিনে কিনা 6 ইঞ্চি হলে দামও কম পড়তো। আরে বাসি না, যত বড় হয়ে যাবে। আর আমাদের বেডটা একটু বড়, বেডটা বড় যেহেতু, আর মা মেয়ে ঘুমোবো, একটু তো স্বাভাবিক, ভালো হলেই ভালো। ইনি তো আজকে চলে যাবে, দিদার স্যালাইন দিতে এসছে, স্যালাইন দেবে দিদা। এরকম 2 মাস 3 মাস পর পর একটা স্যালাইন দেয়, যাতে শরীর দুর্বল হয়ে যায়, তো তার জন্য। রান্না করছি, রান্না অলমোস্ট একটা তরকারি হয়ে গেছে, পুঁইডাটা আলু তরকারিটা বেগুনিটা হয়ে গেলে এখন মাছ, তারপরে করবো লাল শাক। লাল শাক হয়ে গেলে, আর সবচেয়ে কথা হলো, বড় কথা হলো কি, সংসারের মধ্যে দেখবে সব জিনিসই কিন্তু মানে যে কোনো একটা জিনিস করলে পরে ওইটার একটা আলাদাই মানে থাকে না, যত্ন। আর আমার জিনিস এরকম না, আমার সব দিনই আমার পুরো জিনিসটা আমি খুব যত্ন করে রাখি, পুরানো জিনিসটা আমি খুব যত্ন করে রাখি। মানে আছে না, যেমন এইটা নতুন এসছে, এটাকে একটু যত্ন করবো, আর ওইটা পুরোনো। আমি যেগুলো বালাপুষ আমার নিচে পাতা উতা ছিল, তো এগুলো আমি রৌদ্র দিয়ে সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করবো, গদ্রেজে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওইটার মধ্যে আমি এতদিন ঘুমিয়েছি, এখন দরকার তো পড়বে, কাবার দিয়ে লাগাতে পারবো, বা কেউ কোনো সময় আছে না, কেউ আসলে নিচে পেতে দেওয়া যাবে, বা আমরা ঘুমোতে পারবো, ওরা বেডে ঘুমোতে পারবে, এরকম লাগে জিনিস, সংসারে সব লাগে। তা না যে নতুন এসছে বলে পুরানকে যে ফেলে দেবো। এই মাছগুলো একটা স্মেল আছে, খুব ভালো লাগে, এটা কিন্তু কোনো কথা না। যা জোরে বৃষ্টি দিল, আমাদের একটা সুপারি গাছ, একটা একটা না ছোটো মোটো একটা কাঁঠাল গাছ, আর কী গাছ অনেকটাই ভেঙেছে। বৃষ্টি কি একদম সাথে সাথে ঝড় বৃষ্টি পুরো। কি সুন্দর সকালবেলা রৌদ্র দিয়েছিল। তো এখন অবশ্য কম আছে, কিন্তু এখন আবার মেঘ সাজছে। এই একটা দিন চলে আসছে, বর্ষাকাল মানে পরে পরে, আর সাথে সাথে তো কারেন্টও চলে গেছে, এটা তো বলে লাভ নেই, উনি তো যাবেনই। আমার রান্না বান্না সব শেষ, পুজো দেওয়াও শেষ, স্নান দানও শেষ। চুলের মধ্যে দরকার ছিল শ্যাম্পু করা, কিন্তু তেল দিনই তো, আমি তেল দেওয়া ছাড়া শ্যাম্পুটা করতে চাই না, যেহেতু এমনিতে এখন তো হেয়ার ফল হয়। তেল দেবো, দিয়ে কালকে করবো না হলে শ্যাম্পু। আর মামামের পাপা ওরা একবার খেয়েছে, আবার খাবে, আর এইটার দিকে খেয়ে তো বেরিয়ে পড়বে আজকে। তো ঘর দুয়ার তো কী বলবো, আর সবটা তো গুছিয়ে দিয়েছে।
ব্ল্যাঙ্কেট টুঙ্কেট যত ছিল, এখন তো ব্ল্যাঙ্কেট টুঙ্কেটের দরকারও নাই এতটা বেশি, Clean drive কয়েকটা for মানে একটা থাকলে, তবে আমি এটা রেখে দিয়েছি কারণ আমার না এরকম ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমোতে পারি না। তো সব কিছু দিলাম ঢুকিয়ে উকিয়ে, সব জায়গায় রাখতে বললাম, একা একা পারি না এগুলো সত্যি। এই দুটা টি শার্ট অমিতকে দিল মা ওরা, আর এগুলো তো তোমরা দেখেইছো কালকের ব্লগে, আজকে যেটা ব্লগ আমি দিয়েছি এটাতে নাইট, কালকের ব্লগে বোধ হয় নাইটি মামের ইয়ে। আমাদের এবার পয়লা বৈশাখের এটা, হ্যাঁ পয়লা বৈশাখের এটা একটা টপ কিনে দিয়েছে মামামকে, ইনার উনার কিনে দিয়েছে, নিজে তো কিছু কিনেই না। তো এবার পয়লা বৈশাখের ভালোই একটা হয়েছে, তাই না? এই যে মাছ তরকারি, আলু বেগুন দিয়ে, লতি, পুঁই ডাঁটা, ডাল। তো অমিত চলে গেল 5 মিনিট আগে। তো এবার যাওয়ার সময় কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না তার জন্য, যেহেতু এবার বেশি একটা মানে কীরকম, আগে আমি ওর সামনে মানে আমি এতটা বেশি ইয়ে করি না, ওরও জানি আমি খারাপ লাগে। আগেও যেহেতু এবার যেহেতু প্রায় 1 মাসের মতন ওখানে থেকেছি, প্রায় 1 মাসের উপরে, তার জন্য আর তোমাদের সাথে শেয়ারও করিনি, ওটাও লাগছে খালি খালি। যাই হোক, এখন তো একটু রেস্ট করে সন্ধ্যাবাতি গড় যা আর উড়ু দিয়ে দিয়েছি, থাকতেই দিয়েছি, শুধু ভাতকে বাসনগুলো সন্ধ্যার সময় মাজবো আর মেজে এখন একটু শোবো, রেস্ট করবো। আর বালিশের কাবারগুলো বলবো ধুয়ে দিয়েছি, পর্দা উর্দাগুলো কালকে ধুতে হবে, হয়নি। আর যা বৃষ্টি দিল কি বলবো, আমাদের বাড়ি 2টো সুপুরি গাছ, আর কি কি গাছ গাছরা ভেঙেছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন ভালো লাগছে না।